আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত দেখছিলাম সেটা হচ্ছে এজেন্ট, মানে এজেন্টের কাজ কি, এজেন্টের ক্লাসিফিকেশন, কোন এজেন্টের মানে কি কাজ করে, এজেন্টের বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখছিলাম। তা আজকে দেখবো হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, এটার টাইটেল হচ্ছে সলভিং প্রবলেমস বাই শার্সিং। সলভিং প্রবলেমস বাই শার্সিং এই টপিকসটা অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারের মধ্যে কভার করব। এই চ্যাপ্টার 3 থেকে বিগ একটা কোশ্চেন পরীক্ষা আসবে, ইভেন দুইটা কোশ্চেনও এখান থেকে হতে পারে। এটা একটা বড়সড় একটা চ্যাপ্টার, এখান থেকে বেশ ভালো মার্কস এর একটা কোশ্চেন আসবে, এজন্য একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের সবাইকে। তারপর এখানে যে টপিকস গুলো কভার করা হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং এজেন্ট, তারপর হচ্ছে প্রবলেম টাইপস, প্রবলেম ইনফরমেশনস, ফর্মুলেশনস, এক্সাম্পল অফ প্রবলেমস, বেসিক শার্টস অ্যালগরিদমস। এই টপিকস গুলো আমরা এখানে কভার করব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রবলেম সলভিং এজেন্ট, প্রবলেম সলভিং এজেন্টের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরির এজেন্ট দেখছিলাম। একটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট ছিল, ইন্টেলিজেন্ট এজেন্ট ছিল, রোবোটিক এজেন্ট ছিল, হিউম্যান এজেন্ট ছিল। তার মধ্যে ইন্টেলিজেন্ট এজেন্টটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টস আর সাপোজ টু ম্যাক্সিমাইজ देयर পারফরম্যান্স মেজার, মানে ইন্টেলিজেন্ট এজেন্ট তাদের পারফরম্যান্স মেজারকে ম্যাক্সিমাইজ করতে পারে, প্রবলেম সলভিং এজেন্ট সেটা। তারপর হচ্ছে এখানে একটা প্রবলেম সলভ করার জন্য কিছু স্টেপ আছে, স্টেপগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল ফর্মুলেশন করা। গোল মানে হচ্ছে আমি আমার ইনিশিয়াল স্টেট আছে, আমার ডেস্টিনেশন স্টেট কোথায়, এই ডেস্টিনেশন স্টেটটা হচ্ছে গোল ফর্মুলেশন। অ্যাকচুয়ালি গোল ফর্মুলেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন প্রবলেম সলভিং। মানে একটা প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম সলভ বলতে অ্যাকচুয়ালি সোর্স থেকে ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা বুঝে পাওয়ার জন্য ফার্স্ট মানে এই প্রবলেমটা সলভ করার ফার্স্ট স্টেপ হচ্ছে গোল ফর্মুলেশন। গোল হচ্ছে সেট অফ স্টেটস, মানে আমার প্রবলেমটা হচ্ছে অনেকগুলো স্টেটের সমন্বয় করে। স্টেট বলতে অ্যাকচুয়ালি আমি একটা এক্সাম্পল আগে দেখাই দিলে বুঝা যাবে। এটা একটা রোমানিয়া, রোমানিয়া স্টেটের, রোমানিয়া রাজ্যের একটা গ্রাফ। এখানে এটা হচ্ছে ওরাডিয়া, জেরিন্ট, আরাত, তিমিসুরা, এগুলো হচ্ছে স্টেট। এই স্টেটের মধ্যে মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ডিস্টেন্স বা কস্ট। তো এটা সকলগুলো স্টেটের সাথে, স্টেটের সাথে তার কানেকশন এবং রোড নিয়ে এই রাজ্যটা গঠিত, এই রাজ্যটা গঠিত। তো এখানে প্রবলেম হলো সাপোজ আমি এখন নাও মানে নাও আমি অ্যাভেলেবল হচ্ছে আরাদের মধ্যে, আমি এখন যেতে চাচ্ছি বাসলুই থেকে, বাসলুইতে আমি যেতে চাচ্ছি এটাতে। তার মানে এই আরাদ থেকে এটা, তার মানে আমার ইনিশিয়াল স্টেট এটা, আমার গোল স্টেট এটা। কিন্তু এখানে আমাকে আসতে হবে, এখানে আসার জন্য এখানে ভেরিয়াস ওয়েস আছে, এখানে আছে। আরাদ থেকে আমি তিমিসুরা, লুগোস এদিক দিয়ে আসতে পারি, তারপর হচ্ছে জেরিন হয়ে ওরাডিয়া হয়ে আসতে পারি, তারপর শিবু দিয়ে আসতে পারি, এটা আসতে পারি। তো এখানে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইনিশিয়াল স্টেট থেকে আমার গোল স্টেটে আসার জন্য একটা সিকোয়েন্স, একটা পথ তৈরি করা, এটা হলো মূলত আমার প্রবলেম। এটাই তার মানে এই ফিগারটা থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এটা একটা রাজ্যের, একটা দেশের গ্রাফ। গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি নোটগুলো হচ্ছে, এগুলোকে আমরা নোট বলছি, নোটগুলো হচ্ছে কি গ্রাফ, স্টেটটা, রাজ্যটার, দেশটার স্টেট, এগুলো প্রত্যেকটা স্টেটকে নোড আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে। এক নোড থেকে অন্য নোডের কানেকশনটাকে একটু অ্যাকচুয়ালি এটা রোড, পথ হিসেবে দেখানো হয়েছে। এই সবগুলো কানেকশন স্টেট এবং তার মাঝখানের কমিউনিকেশন পাথটা সংযোগ করে আমরা একটা গ্রাফ এখানে দেখছি। তো এখানে প্রবলেমটা হচ্ছে, প্রবলেম হলো এখানে একটা প্রবলেম হতে পারে আমি আরাদা আছি, আরাদ থেকে আমি লাসিতে আসবো, অথবা হিরুসোবাতে আসবো, হিরসোবাতে আসবো, আমি এই জায়গায়। তো এখানে অ্যাকচুয়ালি আমার সলিউশনটা বের করতে হবে, আমি আরাদ থেকে এই হিরসোবাতে কিভাবে আসতে পারি, কোন পথ দিয়ে আসতে পারি, এইটা হলো আমার প্রবলেম। সলিউশনটা হচ্ছে আমি কিভাবে আসতে পারি সেটা বের করে ফেলে এখানকার সলিউশন। তো এইটা সম্পর্কে আমরা এখানে বলছি। এখানে বলা হচ্ছে কি গোল ইজ এ সেট অফ স্টেটস, একটা প্রবলেমের গোল হচ্ছে অনেকগুলো স্টেট, যে কোনো স্টেট হতে পারে। দ্য এজেন্ট টাস্ক ইজ টু ফাইন্ড আউট হুইচ সিকোয়েন্স অফ অ্যাকশনস উইল গেট ইট টু আ গোল স্টেট। তার মানে এজেন্টের কাজ হলো
কি ধরনের কাজ, মানে কত সেট অফ টাস্ক অ্যাকশন বের করা যেভাবে আমি ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেট আসতে পারি। এজেন্টের কাজ হচ্ছে সিকোয়েন্স অফ টাস্ক অ্যাকশন গুলো বের করা যাতে আমি ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেট আসতে পারি। এখানে আমরা বলছি গোল ইজ এ সেট অফ স্টেটস, মানে যেহেতু আমার দেশের মধ্যে অনেকগুলো স্টেট আছে, তো এখানে আমার গোল হচ্ছে সেট অফ স্টেটস। এখানে এজেন্টের কাজ হচ্ছে এজেন্ট কি করবে, ইজ ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে যাওয়ার পসিবল পথগুলো বের করবে। তার প্রবলেম ফর্মুলেশন হচ্ছে ইজ দ্য প্রসেস অফ ডিসাইডিং হোয়াট সব অ্যাকশনস এন্ড স্টেটস টু কনসিডার। মানে প্রবলেম ফর্মুলেশন মানে হচ্ছে আমাকে কি ধরনের কাজ করতে হবে এবং কোন কোন স্টেট কনসিডার করতে হবে, সেটা হলো আমার প্রবলেম ফর্মুলেশন। এখানে মানে এটা থেকে আমরা যেটা বুঝছি, যেটা বললাম সেটা হলো আমার একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমার কি কি লাগবে হচ্ছে প্রবলেমের সলিউশন বের করবে কি এজেন্টে, তারপর প্রবলেম সলভ করার জন্য তার আমাকে কি বের করতে হবে, কেউ কি কিছু বলবা? আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে, তোমাদের ইন্টারনেট মনে হয় একটু স্লো মনে হচ্ছে। স্যার মোবাইল নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। স্যার আজকে ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক। ওয়েদারের জন্য মনে হয় খুব ডিস্টার্ব করতেছে। এটা অ্যাকচুয়ালি একটু শোনো, যতটুকু পারা যায় এটাতে রেকর্ড হচ্ছে, আমরা রেকর্ড দিয়ে দিব আর কি, ঠিক আছে? আর তাছাড়া তোমরা কিছু এক্সট্রা ক্লাস অবশ্যই ম্যানেজ করতে হবে, না হয় এটা আমরা সিলেবাস শেষ করতে পারবো না। এক্সট্রা ক্লাস অবশ্যই ম্যানেজ করে সপ্তাহে প্রতি সপ্তাহে তো আর আছে মনে হয় 2টা বা 3টা, আমাদের 2টা আছে মেবি, 2টার মধ্যে মিনিমাম স্পেশাল ক্লাস 4টা দিবা এনিওয়ে, আদারওয়াইজ এটা সিলেবাস শেষ করতেই পারবো না। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, শুনি নাই, অর্ধেক অর্ধেক শুনছি। আমিও অর্ধেক কেটে গেছে পুরা। আচ্ছা এখানে আমরা বলছি হচ্ছে আমাদের সিলেবাস শেষ করার জন্য আমাদের মিনিমাম 4টা এক্সট্রা ক্লাস করতে হবে, মিনিমাম 4টা, কারণ ক্লাস হয়নি আমাদের আর 2 উইকস বাকি আছে পরীক্ষার আগে। এজন্য তোমাদের বলছি এনিওয়ে সকাল আর রাত বা দিন যেভাবে পারো না কেন এক্সট্রা ক্লাস দিতে হবে, ঠিক আছে? স্যার আজকে বেশি করে পড়াই দেন। না না বেশি করে পারবো না তো, এটা বেশি করে পড়ালেও এটা তোমরা ধরতে পারবে না, এই টপিকসটা একটু ক্রিটিক্যাল আছে। এখানে অ্যালগরিদম আছে, তারপর হলো অ্যালগরিদমের ট্রাভার্সিং আছে, অ্যালগরিদমের সিমুলেশন আছে, এটা বিশাল একটা চ্যাপ্টার, এটা একসাথে তো পড়ালে তোমরা ধরতে পারবে না, মানে এটা ঘন্টাখানিক পড়ালে বিরক্ত হয়ে যাবে, মানে এখানে অনেক পড়াশোনা এই চ্যাপ্টারটাতে, পুরো এই চ্যাপ্টারটাই মানে মিট এরকম। তো ঠিক আছে, আমরা যতটুকু যেতে পারি আর কি, যাদের শোনা যাচ্ছে বা যাচ্ছে না একটু ধৈর্য ধরে থাকো, আমরা রেকর্ড দিয়ে দেব, রেকর্ড দেখে এটা প্রয়োজন আমরা আবার রিভিউ করব ক্লাসটা। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমার একটা দেশের মধ্যে দেশটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করা হয়। সাপোজ বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের মধ্যে প্রায় 64 ডিস্ট্রিক্টস, অনেকগুলো শহর আছে, বিভাগীয় শহর আছে, থানা শহর আছে, অনেকগুলো শহর। তো এখানে স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করে 9 টাকা রিপ্রেজেন্ট করা হয়েছে এবং স্টেট টু স্টেট কমিউনিকেশন রোডটাকে এটা পাথ হিসেবে দেখানো হয়েছে। এভাবে স্টেট এবং কমিউনিকেশন রোডকে কানেক্ট করে একটা গ্রাফ রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে একটা আমরা एग्जांपल দেখছি, সেটা হলো রোমানিয়া দেশের। তো এখানে প্রবলেমটা হচ্ছে আমি একটা স্টেট আছে, সাপোজ নাও আই লিভ ইন চিটাগং বাট আই হ্যাভ টু গো টু ঢাকা টুমরো, আমাকে আগামী ক্লাসে ঢাকা যেতে। তো আমি চট্টগ্রাম থেকে ঢাকাতে যাওয়ার জন্য অনেকগুলো পসিবল ওয়ে আছে, আমি এদিক থেকে নোয়াখালী দিয়ে যেতে পারি, এদিক থেকে চাঁদপুর যেতে পারি, চাঁদপুর থেকে আবার যেতে পারি, এরকম ভেরিয়াস ওয়ে আছে। তো অ্যাকচুয়ালি কোন পথে গেলে আমাকে মানে ইজিয়েস্ট ওয়েতে যেতে পারবো, তারপর হচ্ছে মিনিমাম কস্টে যেতে পারবো, সেটা বের করা। প্রবলেমটা হচ্ছে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়া, সলিউশন হচ্ছে কি কিভাবে যাব সেটা। তো এটার জন্য এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, কথাগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানে যাবে তো অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে হলো এজেন্ট। তো এজেন্টকে এটা খুঁজে বের করতে হবে, সোর্স এটা, ডেস্টিনেশন এটা, সোর্স থেকে ডেস্টিনেশন আমি কিভাবে যাবে সেটা এজেন্টকে বের। তো বের করার জন্য এজেন্টকে কিছু কাজ করতে হবে, মানে কিছু সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে গোল ফর্মুলেট করতে হবে। গোল ফর্মুলেট মানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি গোলটা খুঁজে বের করতে হবে,
মানে গোলটা কি হবে সেটা। এখানে গোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেট অফ স্টেটস। এখানে সেট অফ স্টেটস থাকবে। এজেন্টের কাজ হচ্ছে কি ইনিশিয়াল স্টেট থেকে এই সেট অফ স্টেটের মধ্যে কিভাবে যাবে সেটা বুঝে বের করা। তারপর হলো প্রবলেম ফর্মুলেট করা। প্রবলেম ফর্মুলেট মানে হচ্ছে মানে কি ধরনের কাজ করলে মানে কি ধরনের স্টেপ নিলে আমি ইনিশিয়াল থেকে গোলে যেতে পারবো এবং ইনিশিয়াল থেকে গোলে যাওয়ার জন্য মাঝখানে আমাকে কোন কোন স্টেট কনসিডার করতে হবে সেটা বুঝে বের করা। এই কথাগুলো আমরা এখানে দেখছি। তারপর এখানে এজেন্ট কি করে, এজেন্ট আমরা যদি গ্রাফটা যদি আবার এগেইন একটু দেখে আসি, সাপোজ মনে করো আমি আর থেকে আসবো, সাপোজ পিটেস্টিতে আসবো। আর থেকে কোন জায়গায় আসবো, আমি এখন আছি আরাদের মধ্যে, আমি আসবো কোন জায়গায়, পিটেস্টির মধ্যে আসবো। তো এখানে দেখো আর থেকে আমি শিবুতে আসলাম, শিবু থেকে রিমুকুতে আসলাম, রিমুকুতে পিটেস্টিতে আসলাম। অথবা আর থেকে আমি তিমিসুরাতে আসলাম, লুগোস থেকে আসলাম, মাহাদিয়া হয়ে আমি এদিকে পিটেস্টিতে আসতে পারি। অথবা এখানে ভেরিয়াস ওয়ে আছে। আমি আপাতত দৃষ্টি দেখছি এখানে আর থেকে পিটেস্টিতে আসার জন্য অনেকগুলো পথ আছে, আছে না? আছে? আমার কথা কি বোঝা গেছে কিছুটা? জি স্যার। ওকে। তারপর এখন এজেন্ট কি করে, এজেন্ট an agent with several immediate options of known value can decide what to do by first examining different possible sequence of actions that lead to states of known value and thus choosing the best sequence. তার মানে এজেন্ট কি করতে পারে, এজেন্ট যদি গ্রাফটা দেখে ওখানে প্রত্যেকটা স্টেটের পাথ কস্ট দেওয়া আছে, পাথ কস্ট খুঁজে বের করে সে একটা চুজিং দ্য বেস্ট সিকোয়েন্স, একটা বেস্ট সিকোয়েন্স বের করে। মানে কোন পথ থেকে আর থেকে আমি পিটিএসটিতে আসলে কোন পথ দিয়ে আসলে আমার মিনিমাম কস্ট হবে, ওই বেস্ট সিকোয়েন্সটা এজেন্ট বের করে। এই কথাটা বলা হচ্ছে কি আমরা এখানে দেখে আসছি কি এটা প্রত্যেকটা পথের কস্ট দেওয়া আছে না, প্রত্যেকটা রোডের কস্ট দেওয়া আছে। আর থেকে শিবু 140, শিবু থেকে রিমুকুতে 80, 80 থেকে পিটিএসটি কত মানে রিমনিকু থেকে পিটিএসটিতে 97, সব নোন ভ্যালু, নোন ভ্যালু। তো এজেন্ট কি করে 140 প্লাস 80 220, তারপর হচ্ছে কি 97, তার মানে কত হয় 97 হলে কত হয় 200 317 হয়। তার মধ্যে বেস্ট কোনটা দেখা যাচ্ছে কি এই পথ দিয়ে আসলে তার মিনিমাম হয়, সেক্ষেত্রে এজেন্ট কি করে এই পথটা চুজ করে। অথবা এই পথ দিয়ে আসলে কস্ট মিনিমাম হয়, সেক্ষেত্রে এজেন্ট কি করে এই কস্টটা এই পথটা চুজ করে। অথবা এই পথ দিয়ে আসলে মিনিমাম কস্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে এজেন্ট এই পথটা খুঁজে বের করে। আমার কথা কি বোঝা গেছে? মানে যেটাতে কম খরচ হয় ওইটাতে স্যার? হ্যাঁ ওইটাই তো যাবে। মনে করো তুমি এখন তোমার বাসা আছে, তোমার বাসা সাপোজ ধরলাম আমি জিসি মোড়, তোমার টার্গেট হচ্ছে কি টু গো টু আইসি উইদিন নেক্সট 1 আওয়ার, মানে নেক্সট 1 আওয়ারের মধ্যে তোমার টার্গেট হচ্ছে জিসি থেকে ভার্সিটি যাওয়া। তুমি সেক্ষেত্রে কি করো, ভার্সিটি যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। জিসি থেকে তুমি সোজা এদিকে ওমেন কলেজের মধ্যে দিয়ে চলে যেতে হবে, অথবা জিসি থেকে তুমি প্রথমে আগ্রাবাদ গেলা, আগ্রাবাদ থেকে বড়পুল হয়ে আবার গেলা, অথবা জিসি মোড় থেকে কি করলা 2 নম্বর গেট দিয়ে অক্সিজেন দিয়ে কি যেন বলে বড় দিকে ওদিকে গেলা। তো তোমাকে এজেন্ট কি করে এখানে বেস্ট যে পথটা যেটা দিয়ে সে ইজিলি খুব কম সহজে কম টাকায় যেতে পারবে এজেন্ট সেটা বের করে। তাই তো তুমি কি করবা, তুমি কি আগ্রাবাদ থেকে ঘুরে চলে যাবা, অক্সিজেন হয়ে ঘুরে চলে যাবা, নাকি জিসি মোড় হয়ে ওমেন কলেজের মোড় দিয়ে যাবা? জিসি মোড় হয়ে যাও স্যার। জিসি মোড় হয়ে ওমেন কলেজের মোড় হয়ে যাবা, যেটা বেস্ট সেটা। তো এখানে এজেন্টও কি করবে, সে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে যেটা মিনিমাম কস্ট, যেটা দিয়ে সহজে যেতে পারবে, যেটাতে কম সময় লাগবে সেটাই যাবে। তাই তো? জি স্যার। সেটাই। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, এই কথাটা এখানে বলা হচ্ছে the choosing the best sequence. এই সিকোয়েন্স বেস্ট সিকোয়েন্স চুজ করার জন্য লুকিং ফর সার্চ সিকোয়েন্স কল চার্টস। এক্ষেত্রে সেই সার্চিং অ্যালগরিদম অ্যাপ্লাই করে। মানে এখানে তো অ্যাকচুয়ালি চোখ দিয়ে তো আর বলে মানে দেখতে পারবে না, এখানে তো অনেকগুলো পদ আছে, সে খুঁজে বের করতে পারে, সেজন্য এখানে কি করে লুকিং ফর সার্চ
সিকোয়েন্স ইজ কল্ড সার্চিং, এটাকে সার্চিং বলা হয়। এখন এই কাজটা করার জন্য সে এখানে সার্চিং অ্যালগরিদম, a search algorithm takes a problem as input and returns a solution in the form of action sequence। তার মানে এই এজেন্ট সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই যে মিনিমাম কস্ট পথটা খুঁজে বের করে, এই খুঁজে বের করার জন্য সে কি করে এখানে সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করে। সার্চ অ্যালগরিদম কি করে, প্রবলেমটাকে ইনপুট হিসেবে নেয়, ফাইনালি সিকোয়েন্স অফ অ্যাকশনস কে রিটার্ন করে। আমার কথা কি বোঝা গেছে? আমাদের একটা সাপোজ গ্রাফ আছে, গ্রাফ বলতে সাপোজ পুরো বাংলাদেশের ম্যাপটা আছে, ম্যাপটা গ্রাফ আকারে দেওয়া হয়েছে। গ্রাফ হচ্ছে এখানে স্টেট বাংলাদেশের মধ্যে 64টি বিভাগীয় শহর আছে, জেলা শহর আছে, থানা শহর আছে, উপজেলা শহর আছে। এগুলো সবগুলো শহরগুলোকে নোট আকারে দেওয়া হয়েছে। এক নোট থেকে অন্য নোটের কানেকশন ডিসটেন্সকে মাঝখানে, মানে সাপোজ ঢাকা থেকে চট্টগ্রাম, মাঝখানে রোডটাকে কানেকশন দেওয়া হয়েছে। এইভাবে টোটাল বাংলাদেশটা গ্রাফ আকারে দেওয়া হয়েছে। তো এখন এজেন্ট সাপোজ দিলাম আমাকে চট্টগ্রাম থেকে ঢাকাতে যেতে, তো আমি কি করব, চট্টগ্রাম থেকে ঢাকাতে যাওয়ার জন্য যেটা মিনিমাম কস্ট আমি যে পথ দিয়ে যেতে পারি সেটা খুঁজে বের করব। তো এটা দেখছি আমি চোখ দিয়ে দেখে পারবো না, চোখ দিয়ে দেখে পারবো না। তো এখানে অনেকগুলো পথ আছে, কারণ অনেকগুলো পথ মানে হলো আমি এখান থেকে যদি ফেনী যাই, ফেনী থেকে যদি নোয়াখালী যাই, নোয়াখালী দিয়ে চলে যাই, আবার আমি এখান থেকে চাঁদপুর গেলাম, চলে যেতে পারি। এইভাবে চলে যাওয়া যায়। আমি সিলেট চলে গেলাম, সিলেট থেকে আবার ওইদিকে ঢাকা আসতে পারি। তো এখানে কি করে, এই সার্চিং এর মাধ্যমে এজেন্ট এই কাজটা করে। এই সার্চিং এর জন্য সে এজেন্ট কি করে, এখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করে, ভেরিয়াস অ্যালগরিদম ইউজ করে। অ্যালগরিদম কি করে, প্রবলেমটাকে ইনপুট হিসেবে নেয়, ফাইনালি একটা সিকোয়েন্স অফ অ্যাকশনস দ্যাট ইজ বেটার রিটার্ন করে। এটা ছিল এখানকার কথা। এখন একটা প্রবলেম সলভ করার জন্য কিছু কাজ, 3টা স্টেপে কাজ করতে হয়। সেটা হলো, সাপোজ এখানে একটা প্রবলেমের কথা বলা আছে, আমরা এতক্ষণ ধরে যেটা বলতে চাচ্ছি এরকম একটা প্রবলেম এখানে বলা আছে। সাপোজ ইফ উই কনসিডার দ্য রোমানিয়া গ্রাফটা যদি আমরা কনসিডার করি, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে অন হলিডে ইন রোমানিয়া কারেন্টলি ইন আরাত। মানে এটা একটা জিস্ট দেওয়া হয়েছে আর কি, এটা একটা ছোট্ট একটা কথা হিন্টস দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রবলেমটা বড় আকার হতে পারে। সাপোজ আই লিভ ইন চিটাগং, দেয়ার আর ভেরিয়াস স্টেটস ইন বাংলাদেশ, দেয়ার ইজ এ গ্রাফ containing all states and roads, এগুলো এভাবে ডেসক্রাইব করা হলো। কিন্তু নাও সাপোজ I have a flight tomorrow in Dhaka, মানে ঢাকাতে আমার একটা ফ্লাইট আছে, নাও I live in চিটাগং। তো এখান থেকে তোমাকে বুঝতে হবে এখানে প্রবলেম কি। আমি এখন চিটাগং আছি, কালকে আমাকে ঢাকা থেকে একটা কি ধরতে হবে, ফ্লাইট ধরতে হবে। তো এখন আমার কি করতে হবে, চট্টগ্রাম থেকে ঢাকাতে যেতে হবে। এই চট্টগ্রাম থেকে ঢাকাতে যেতে হবে ফ্লাইট ধরার জন্য, নাকি ঢাকার ফ্লাইট চট্টগ্রামে পাবো? ঢাকাতে যেতে হবে। এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তোমাকে এটা রিড করে বুঝতে হবে এখানে প্রবলেমটা কি, মানে এখানে কি বলা হয়েছে, সোর্স কি ডেস্টিনেশন কি সেটা তোমাকে। আমি জাস্ট এখানে দেওয়া আছে একটা, মানে জিস্ট কথাটা দেওয়া আছে, সামারিটা দেওয়া আছে, অন হলিডে ইন রোমানিয়া কারেন্টলি ইন আরাত। আমি এখন আরাদে আছি, ফ্লাইট লিভস টুমরো ফ্রম বুকারেস্ট, মানে ফ্লাইট টেক করবে টুমরো ফ্রম বুকারেস্ট থেকে একটা ফ্লাইট ত্যাগ করবে। আমরা গ্রাফটা একটু দেখে আসি, আবার দেখে আসি এটা আর কি। এই গ্রাফটা রোমানিয়া দেশের এই গ্রাফটা দেওয়া আছে। আমি এখন আরাদে আছি, আগামীকাল বুকারেস্ট থেকে একটা কি ফ্লাইট লিভ করবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি কি, আমাকে এই আরাদ থেকে বুকারেস্টে আসতে হবে, এই মাঝখানের স্টেট এবং রোড এগুলো ক্রস করে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। কি ক্লিয়ার একটু বলো। মানে স্যার আরাত থেকে মানে স্যার ওই জায়গাটাতে মানে যাইতে আমাদের মানে যেটা সহজ পথ হবে ওইটাই যাবো, মানে যেটাতে কম সময় লাগবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন প্রবলেম তো আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে, এখন অ্যানসার কি হবে, অ্যানসারের সময় আমাকে আগে খুঁজে বের করতে হবে গোল কি হবে। গোল হচ্ছে অ্যাকচুয়ালি বি ইন বুকারেস্টে যাওয়া। মানে এখানে বলা হয়েছে কি বুকারেস্টে ফ্লাইট লিভ করবে, আমি আছি আরাদে, তার মানে আরাদ থেকে বুকারেস্টে যেতে হবে। তো আমার গোল কি, বুকারেস্ট।
ফর্মুলেট প্রবলেম। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে মাঝখানে অনেকগুলো স্টেট রয়েছে, সিটি রয়েছে। তারপর এখানে কি কাজ করতে হবে? এক সিটি থেকে আরাত থেকে বুকারেস্ট আসার জন্য ড্রাইভ বিটুইন সিটিজ। সিটির মাঝখানে আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে, মানে ড্রাইভ বিটুইন সিটিজ আরাত এবং শিবু, এই মাঝখানের পথটা আমাকে ড্রাইভ করে যেতে হবে। আর শিবু থেকে ফাগারেস এই মাঝখানের রোডটা গাড়ি করে যেতে হবে। এই কথাটা এখানে বলা, মানে প্রবলেম ফর্মুলেট প্রবলেম। প্রবলেমটা হচ্ছে ভেরিয়াস সিটিজ, এখানে অনেক সিটিজ আছে। তারপর হচ্ছে কি, যেহেতু আমাকে আরাত থেকে বুকারেস্টে যেতে হবে, তার মানে মাঝখানের সিটিগুলো আমাকে ড্রাইভ করে যেতে হবে। ফাইন্ড সলিউশন, এখানে সলিউশন কি হবে? এখানে সলিউশন অনেক হতে পারে। সিকোয়েন্স অফ সিটিজ, এখানে অনেকগুলো সিটিজ আসবে। সিকোয়েন্স অফ সিটিজ মানে কি? মানে পথ। আমি যদি এই পথ দিয়ে আসি, আরাত, শিবু, ফাগারেস, বুকারেস্ট, সিকোয়েন্স অফ সিটিজ হলো না? এই পথ দিয়ে যদি আমি আসি, হ্যাঁ, আমি যদি আরাত, শিবু, ফাগারাস, বুকারেস্ট এই পথ দিয়ে যদি আসি, তার মানে এখানে আরাত, শিবু, ফাগারাস, তারপর হচ্ছে বুকারেস্ট, এই চারটা সিকোয়েন্স অফ স্টেটস। আমরা যদি আরাত, তিমিসুরা, তারপর হলো মেহাদিয়া, তারপর এটা দিয়ে যদি আসি, তার মানে এই দিক দিয়ে অনেকগুলো স্টেটস। তার মানে আমি যদি এদিকে আসি, এদিক দিয়ে অনেক স্টেটস। তার মানে প্রবলেম ফর্মুলেশনের মধ্যে হচ্ছে কি, আমাকে এই আরাত এবং বুকারেস্টের মাঝখানে অনেকগুলো সিটি রয়েছে। তারপর আরেকটা হচ্ছে কি অ্যাকশনস, এখানে কি কাজ করতে হবে? আমাকে এই আরাত থেকে বুকারেস্ট আসার জন্য এই মাঝখানের স্টেট গুলো একটা থেকে আর স্টেট আসার জন্য ড্রাইভ করে আসতে হবে। সেটা ফাইনালি সলিউশনটা কি? ফাইনালি সলিউশন হচ্ছে কি, আমাকে আরাত থেকে বুকারেস্ট আসার জন্য এখানে সেট অফ স্টেটস পাওয়া যাবে। মানে কি, সেট অফ স্টেটস ক্রস করে আমাকে ফাইনাল গোলে আসতে হবে। সাপোজ আমি যদি আরাত থেকে বুকারেস্টে আসি, যদি আমি এই পথটা যদি চয়েস করি, সেক্ষেত্রে আরাত থেকে আসবো শিবুতে, আসবো শিবু থেকে ফাগারেসে, আসবো ফাগারেস থেকে বুকারেস্টে আসবো। যেহেতু আমি ডেস্টিনেশনে রিচ হয়ে গেছি, পৌঁছে গেছি, তাহলে কি আমার আর মুভ করার দরকার আছে? আছে? না স্যার। নেই। তার মানে তোমাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, এখানে একটা প্রবলেম হতে পারে, কোশ্চেন আসতে পারে, একটা তোমাকে একটা মানে বেসিক একটা প্রবলেম দেওয়া হলে গ্রাফটা দেওয়া হলো, এরকম একটা এখানে একটা প্যারাগ্রাফ স্টেটমেন্ট দেওয়া হলো। সাপোজ 2 days holiday or 2 days Father's Day. Now my parents live in Dhaka. Now I live in Chittagong. Tomorrow is Father's Day. এরকম একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া হলো। ফাইনালি তোমাকে এখান থেকে সলিউশন খুঁজে বের করতে হবে। কি করতে হবে? তার মানে তোমাকে উল্লেখ করতে হবে ফর্মুলেট গোল, তারপর হচ্ছে প্রবলেম, ফর্মুলেট প্রবলেম, ফাইন্ড সলিউশন। এই তিনটে জিনিস তোমাকে লিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে একটা সামারি টানতে পারি, সেটা হচ্ছে আমাকে যদি একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফে যদি একটা প্রবলেম বলা থাকে, সোর্স এই, ডেস্টিনেশন এই, তাহলে আমাকে তিনটে জিনিস আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? তিনটে জিনিস। একটা হচ্ছে কি গোল, মানে আমি কি করব বা কোন জায়গায় যাব। আমি এখন আরাদে আছি, আমার গোল হচ্ছে কি বুকারেস্ট, এটা বের করতে হবে। তারপর হলো প্রবলেম ফর্মুলেট। প্রবলেম ফর্মুলেট হচ্ছে 2 স্টেপস। একটা হচ্ছে কি, এখানে অনেকগুলো সিটিজ আছে। গ্রাফ থেকে আমরা দেখছি কি অনেকগুলো সিটিজ আছে না, এখানে অনেকগুলো সিটিজ আছে। প্রবলেম ফর্মুলেটের আরেকটা স্টেপ হচ্ছে এই একটা সিটি থেকে আরেকটা সিটিতে আমাকে ড্রাইভ করে যেতে হবে, এটা। তারপর হলো সলিউশন কি হবে? সলিউশন আমি যে কোনো একটা সলিউশন বলতে পারি। সাপোজ আরাত থেকে শিবু, শিবু থেকে ফাগারাস, ফাগারাস থেকে বুকারেস্ট। আমি যদি এই পথটা যদি ইউজ করি, এই সিকোয়েন্স অফ স্টেটস যদি আমি ড্রাইভ করে আসি, তাহলে আমি এই সোর্স থেকে ডেস্টিনেশনে চলে আসতে পারবো। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, আমরা কথা কি বুঝছি? Yes, sir. দেখি কেউ একজন বলো। দেখি কেউ একজন বলো। বলা যাবে না? স্যার প্রবলেম সলভিং এজ এটা ওখানে
তিনটা আমাদের ধরতে হবে, মানে শর্ত আছে, ফর্মুলেট গোল আর ফর্মুলেট প্রবলেম, ফাইন্ড সলিউশন। মানে আমাদের আচ্ছা গোলটা কি ওইটা দেখতে হবে, তারপর হচ্ছে মানে আমরা এই প্রবলেমটি কিভাবে সলভ করবো, তারপর এই সলিউশনটা। আচ্ছা আপনি যে বললেন এখানে এই মানে রোমানিয়া থেকে বুকারেস্ট যেতে মানে কি কি রোড এখানে যেতে হবে, মানে কোন রোড দিয়ে যেতে হবে, কোনটা দিয়ে সহজ হবে, কম সময়ে যেতে পারবো, ওইটাই আমরা মানে চয়েস করবো। ওইটাই হচ্ছে সলিউশন, মানে যে রোড দিয়ে যাবো ওইটাই হচ্ছে সলিউশন, মানে ওইটা নেই করে। ভেরি কারণ ওখানে অনেকগুলো ভেরিয়াস সিটি রয়েছে, আর স্যার বিভিন্ন সিটি ড্রাইভ করে যাইতে হবে, ওইটা হচ্ছে মানে প্রবলেম স্যার। আর সলিউশনটা হচ্ছে মানে যেটা দিয়ে যাবো বা যে সিটি গুলো দিয়ে যাবো এটা হচ্ছে সলিউশন, বা সিটি গুলোর নামগুলো উল্লেখ করবো। থ্যাংক ইউ। আর কি বলতে পারবা? আচ্ছা সবাই আর একটু শোনো আর কি। হ্যাঁ, মানে আমরা এতটুকু দেখছি কি এখানে, মানে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এজেন্ট। প্রবলেম সলভিং এজেন্ট আমরা অনেকগুলো দেখছি, গত ক্লাসে দেখছিলাম। এখানে ইন্টেলিজেন্ট এজেন্ট, ইন্টেলিজেন্ট অ্যাকচুয়ালি আমাদের কোর্সটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে মূলত কাজটা, মেইন কাজটা হলো কি একটা এজেন্ট তৈরি করা। এজেন্ট তৈরি করা, এজেন্টের কাজ হচ্ছে সে কত ইফিশিয়েন্ট ওয়েতে কাজটা করতে পারে। ইফিশিয়েন্ট ওয়ে মানে সাপোজ আমার বাসায় একটা রোবট আছে, রোবটের কাজ হচ্ছে মুরাদপুর যাওয়া, আমার বাসা থেকে মুরাদপুর যাওয়া। তো সে কত ইফিশিয়েন্ট ওয়েতে যাবে, সে কি ওখানে রোডে গিয়ে দাঁড়ায় থাকবে নাকি সোজা চলে যাবে, মানে কত ইফিশিয়েন্ট ওয়েতে কাজটা সে করবে, কত ফাস্টার ওয়েতে কাজটা করবে, সেটা মূলত এরকম মানে প্রসিডিউর গুলো ডেভেলপ করে তার মধ্যে সেটআপ করাটা মূলত এই কোর্সের কাজ। তো এইজন্য সাপোজ যদি এজেন্টটাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া হয়, গ্রাফের মধ্যে সোর্স এবং ডেস্টিনেশন যদি বলা থাকে, তাহলে সে এখানে কি করবে, সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য কি করবে। যদি তাকে স্টেটমেন্টে যদি বলা হয় এরকম, সাপোজ আজকে হচ্ছে আমি এটা যদি আমার বাংলাদেশের মধ্যে আমি এখন চট্টগ্রামে, আমাকে যেতে হবে ঢাকাতে। তো এজেন্টকে বলা হলো কি করবে সে, এখানে মাঝখানে আমার অনেকগুলো রোডস রয়েছে, অনেকগুলো স্টেটস রয়েছে। তো এজেন্ট কি কাজ করবে, এজেন্ট ফার্স্ট অফ অল একটা ডিসিশন নেওয়ার জন্য কি করবে, আগে ফাইনাল কাজটা কি, মানে আউটপুটটা কি সেটা আগে বের করবে। সে যে কাজ একটা করবে তার আউটপুটটা কি, তার আউটপুট হচ্ছে বুকারেস্টে আসা। কোন জায়গা থেকে? আরাত থেকে। তো কিভাবে আসবে সে, মাঝখানে তো অনেকগুলো ব্যারিয়ার, অনেকগুলো রোডস, অনেকগুলো স্টেটস রয়েছে। তার মানে তাকে করতে হবে কি, এই স্টেটস গুলো এক স্টেট থেকে অন্য স্টেটে ড্রাইভ করে আসতে হবে। ড্রাইভ করে আসার পরে সেখানে, তো এটাকে আমরা যদি সামারি করি, ফার্স্ট অফ অল তাকে গোল নির্ণয় করতে হবে। গোল হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা, প্রবলেম অনুসারে গোল কি হবে সেটা। তারপর হলো প্রবলেমটা ফর্মুলেট করা। প্রবলেমটা মানে বুঝা, ফর্মুলেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা বুঝা। প্রবলেমটা হচ্ছে তোমাকে একটা কোয়েশ্চেনের মধ্যে জাস্ট একটা সরলাঙ্ক করতে বলছে, সরলাঙ্ক বলতে, অথবা তোমাকে বলছে ওখানে একটা সিরিজ অ্যাপ্লাই করতে, সামান্ত দ্বারা সিরিজ, ফিবোনাকি সিরিজ, তারপর আরো অনেক বহু সিরিজ রয়েছে, ক্যাটালান নাম্বার, এরকম একটা সিরিজ অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। কিন্তু তুমি প্রবলেমটা বুঝোই নাই, তুমি করে দিলে কি, তোমাকে ফিবোনাকি সিরিজ অ্যাপ্লাই করতে বলছে, তুমি দিয়ে দিছো এখানে সামান্ত দ্বারা সিরিজ বসাই দিছো। তার মানে কি প্রবলেম তুমি বুঝতে পারছো? বুঝো নাই। আমার কথা কি বোঝা গেছে? তো প্রবলেমটা ফর্মুলেট করা মানে হলো প্রবলেমটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা, প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করা। এখানে প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি, আমাকে এই জায়গা থেকে এই জায়গায় আসতে হবে, এজন্য মাঝখানে যে অনেকগুলো সিটিজ রয়েছে, এই সিটিজ গুলো থেকে আমি কি ওভারকাম করতে পারি। তো এখানে প্রবলেমের একটা স্টেপ হচ্ছে কি, এখানে অনেকগুলো সিটি রয়েছে, আইডেন্টিফিকেশন। তো নেক্সট হচ্ছে কি, এই একটা সিটি থেকে অন্য সিটিতে আমাকে ড্রাইভ করে আসতে হবে, সেটাই। ফাইনালি যখন এটাও হয়ে গেল, প্রবলেমটা আমি বুঝে গেলাম, ফাইনালি আমাকে রেজাল্ট বের করতে। রেজাল্ট কি, আমি আরাত থেকে বুকারেস্টে আসার জন্য ফাইনালি কি কাজ করছি সেটাই। কাজটা হচ্ছে, আমি যদি একটা সিকোয়েন্সের কথা বলি, আরাত কমা শিবু কমা ফাগারেস দেন বুকারেস্ট, এটা হলো সলিউশন। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? কথা কি বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে না? Yes, sir. ওকে, এতটুকু পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন বা কোনো সাজেশন, কোনো কমেন্ট আছে কিনা বলো?
আছে কোনো কোশ্চেন আছে? আমরা কি সামনের দিকে যাব? নাই স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে একটা ভালো একটা প্রবলেমের একটা প্রপার্টির কথা বলা হয়েছে। একটা প্রবলেম কখন এটা ওয়েল অর্গানাইজড, খুব ভালো একটা প্রবলেম বলা যাবে, মানে যে প্রবলেমটা সলিউশন করলে কিছু শিখে যাবে, এরকম একটা জিনিসের কিছু এখানে প্রপার্টির কথা বলা হয়েছে এই স্লাইডটাতে। এখানে বলা হয়েছে একটা প্রবলেমের অবশ্যই একটা ইনিশিয়াল স্টেট থাকে, মানে একটা প্রবলেমকে কখন আমি ভালো প্রবলেম বলবো বা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে একটা প্রবলেমকে আমি ভালো প্রবলেম বলবো, এটার কিছু প্রপার্টির কথা এখানে বলা হয়েছে। মানে প্রবলেমটা একটা ইনিশিয়াল স্টেট থাকবে। আমরা আগের ফিগারে কি দেখছি, ইনিশিয়াল স্টেট হলো কি আরাত, আরাত, ঠিক আছে কথাটা। তারপর হচ্ছে এখানে পসিবল অ্যাকশনস এর ডেসক্রিপশন থাকবে, মানে পসিবল অ্যাকশন, ওখানে পসিবল অ্যাকশন কি ছিল? পসিবল অ্যাকশন ছিল হলো এক স্টেট থেকে অন্য স্টেটে ড্রাইভ করে যাওয়াটাই হলো ওখানকার অ্যাকশন ছিল। মানে এখানে ডেসক্রিপশন অফ দ্য পসিবল অ্যাকশনস अवेलेबल টু দ্য এজেন্ট সাকসেসর ফাংশন, মানে এজেন্ট সাকসেসর ফাংশনের মধ্যে এখানে পসিবল অ্যাকশনের একটা ডেসক্রিপশন থাকে। তারপর গোল টেস্ট একটা ফাংশন থাকে। গোল টেস্টের কাজ হলো কি অ্যাকচুয়ালি আমি যে কাজ করলাম, কাজের ফলে কাজটা ভালো মতো সম্পাদন হয়েছে কিনা সেটা টেস্ট করা। সাপোজ আমি ইনিশিয়াল স্টেট আরাত, ফাইনাল স্টেট হলো বুকারেস্ট, আমি বুকারেস্টে আসছি কিনা সেটা টেস্ট করা হলো গোল টেস্ট ফাংশনের কাজ। গোল টেস্ট ফাংশনটার কাজ কি? আমার গোলটা অ্যাচিভ হয়েছে কিনা সেটা টেস্ট করা। আমি বুকারেস্টে পৌঁছতে পারছি কিনা সেটা টেস্ট করা হলো আমার গোল টেস্ট ফাংশনের কাজ। আর একটা হলো পাথ কস্ট থাকবে, একটা পাথ কস্ট ফাংশন থাকবে, তার মানে দ্যাট অ্যাসাইনস আর নিউমেরিক কস্ট টু ইচ পাথ, প্রত্যেকটা পাথের মধ্যে যেটা নিউমেরিক ভ্যালু অ্যাসাইন করবে। মানে একটা প্রবলেমের মধ্যে চারটা প্রপার্টি যদি থাকে তখন আমরা ওই প্রবলেমটাকে একটা ওয়েল ডিফাইন্ড ভালো একটা প্রবলেম বলতে পারি। সেক্ষেত্রে হলো প্রবলেমটার অবশ্যই একটা ইনিশিয়াল স্টেট থাকে। যদি আমরা আগের এক্সাম্পল কনসিডার করি, সেক্ষেত্রে এখানে ইনিশিয়াল স্টেট কি ছিল? আরাত ছিল। কি ছিল ইনিশিয়াল স্টেট? আরাত ছিল। তারপর হচ্ছে এখানে পসিবল অ্যাকশনস এর একটা ডেসক্রিপশন থাকে। পসিবল অ্যাকশনস কি ছিল? আমি ইনিশিয়াল স্টেট আরাত থেকে যদি বুকারেস্টে যদি যাই, এখানে পসিবল অ্যাকশনস হচ্ছে টু স্টেটস, মানে ড্রাইভিং বিটুইন টু স্টেটস, মানে দুইটি স্টেটের মধ্যে ড্রাইভিংটা এখানকার পসিবল অ্যাকশনস। তারপর হচ্ছে দেয়ার ইজ আ গোল টেস্ট ফাংশনস, মানে এখানে একটা গোল টেস্ট ফাংশন থাকবে যেটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমি গোলে রিচ করতে পারছি কিনা। আমার গোল হচ্ছে বুকারেস্টে যাওয়া, আমি বুকারেস্টে যেতে পারছি কিনা সেটা টেস্ট করা হলো গোল টেস্ট ফাংশনের কাজ। গোল টেস্ট ফাংশনের কাজ কি? যেতে পারছি কিনা সেটা, আমার গোলটা অ্যাচিভ হয়েছে কিনা। আমার গোল ছিল বুকারেস্ট, আমি বুকারেস্টে যেতে পারছি কিনা সেটা টেস্ট করা। সাপোজ এখানে বলা হয়েছে ইন বুকারেস্ট, আমি বুকারেস্টে আসছি কিনা, যদি আসতে পারি, যদি এসে থাকি, সেক্ষেত্রে এটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। তারপর হচ্ছে একটা পাথ কস্ট ফাংশন, এখানে একটা কি থাকবে? পাথ কস্ট ফাংশন, যেটা এটা নিউমেরিক কস্ট অ্যাসাইন করবে কমিউনিকেশন পাথের মধ্যে, সেটা বলা হয়। চারটা প্রপার্টির কথা এখানে বলা হয়। এখন এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে, এখানে আরেকটা एग्जांपल দাও। বেকিয়াম ওয়ার্ল্ড স্টেট স্পেস গ্রাফ, বেকিয়াম ওয়ার্ল্ড স্টেট স্পেস গ্রাফ। বেকিয়াম ওয়ার্ল্ড হলো এখানে একটা স্টেট, মনে করো এখানে দুইটা স্টেট, এখানে দুইটা স্টেট, এখানে একটা রোবট আছে। তারপর এখানে হচ্ছে ডায়েট, মানে কি ময়লা। এই রোবটের কাজ হচ্ছে কি এই ডায়েট গুলো অ্যাবজর্ব করা। কথা বোঝা গেছে? হ্যালো, কথা কি বোঝা গেছে এটা? না স্যার। মানে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, আমরা রোমানীয় গ্রাফ দেখছি, এখানে আরেকটা গ্রাফ দেখছি। এই গ্রাফটা হচ্ছে, গ্রাফের ডেসক্রিপশন হচ্ছে এখানে, মানে এটা হলো টু স্টেটস, এটা স্টেটস, এটা স্টেটস, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা। এখানে টোটাল 8টা স্টেটস রয়েছে, এখানে পসিবল স্টেটস। তো এখানে দেখো এখানে একটা রোবট আছে, এই রোবটের কাজ হচ্ছে এখানে এই যে কিছু ময়লা দেখা যাচ্ছে, আবর্জনা দেখা যাচ্ছে, এই আবর্জনাগুলো কি করা? অ্যাবজর্ব করা হলো, মানে ভ্যাকুয়াম এজেন্ট। আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের দিকে ভ্যাকুয়াম এজেন্ট দেখছিলাম, ভ্যাকুয়াম এজেন্টের একটা एग्जांपल দেখছিলাম। ওখানে ভ্যাকুয়াম এজেন্টের কাজ ছিল ময়লা
মানে আবর্জনা অ্যাবজর্ব করা। তো এইরকম একটা গ্রাফ দেওয়া হয়েছে আর কি, যেখানে একটা কি আছে ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম এজেন্ট আছে। ভ্যাকুয়াম এজেন্টের কাজ হলো স্টেটের মধ্যে যে ডায়েট গুলো আছে সেগুলো কি করা, অ্যাবজর্ব করা। তো এই মানে এই এজেন্টটা, ভ্যাকুয়াম এজেন্টটা তিনটা কাজ করতে পারে, লেফট রাইট, এখানে একটা অ্যাবজর্ব বা সাক, এই কথাটা বলা হয়েছে। এটা মানে হলো অ্যাকচুয়ালি মানে এই ভ্যাকুয়াম এজেন্ট এটা তিনটা কাজ করতে পারে, লেফটও দিতে পারে, রাইটও দিতে পারে, সে ময়লা অ্যাবজর্বও করতে পারে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এখানে এটার প্রবলেমটার ডেফিনেশনটা টোটাল হবে স্টেটস। এখানে অনেকগুলো স্টেট রয়েছে, 8টা স্টেট রয়েছে। ইন্টিজার, ডায়েট এন্ড রোবট লোকেশন। ইন্টিজার, ডায়েট এন্ড রোবট লোকেশন। এখানে মানে হলো ডায়েট লোকেশন, এটা আমি যদি 1 বলি, এটা 2 বলি, এটা 3 4 5, এটা। তো এখানে the agent is in one of two locations, each of which might or might not contain that 8 physical states. মানে এখানে বলা হয়েছে এই এজেন্টটা, এই ভ্যাকুয়াম এজেন্টটা যে কোনো স্টেটে থাকতে পারে, 8টা স্টেটের মধ্যে। এখানে একটা এজেন্ট স্টেট, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 5টা স্টেট রয়েছে। তো ইনিশিয়াল স্টেট মানে হলো, ইনিশিয়াল স্টেটটা কি, এখানে এজেন্ট যে কোনো স্টেটে থাকতে পারে, এই স্টেটে পারে, এই স্টেটে পারে, এই স্টেটে পারে, যে কোনো একটা এজেন্টে মানে যে কোনো একটা স্টেটে এজেন্ট থাকতে পারে, সেটা বলা হয় ইনিশিয়াল স্টেট। তো এখানে অ্যাকশনস কি, এখানে অ্যাকশনস হলো 3টা কাজ। ভ্যাকুয়াম এজেন্ট 3টা কাজ করে, একটা লেফটও দিতে পারে, রাইটও দিতে পারে, অ্যাবজর্বও করতে পারে। ময়লা কি করে, অ্যাবজর্ব করে, 3টা। এই অ্যাকশন গুলো বলা হয়েছে। গোল টেস্ট, গোল টেস্ট হলো কি অ্যাবজর্ব হয়েছে কিনা, মানে স্টেট গুলো ডায়েট যা ছিল তা পরিষ্কার হয়েছে কিনা, অ্যাবজর্ব করে ফেলছে কিনা। নো ডায়েট এট অল লোকেশনস। গোল টেস্ট, গোল টেস্ট কাজ কি করবে, মানে গোল টেস্ট হচ্ছে কি সবগুলো স্টেটে ময়লা আছে কিনা সেটা টেস্ট করবে। সাপোজ এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এবার আস্তে আস্তে সবগুলো স্টেটের ডায়েট গুলো সে কি করে ফেলবে, অ্যাবজর্ব করে ফেলবে। পাথ কস্ট বলা হচ্ছে ওয়ান অ্যাকশন, ওয়ান পার অ্যাকশন। এখানে একটা অ্যাকশন মানে সে লেফটে গেলেও, মানে ভ্যাকুয়াম এজেন্ট 3টা কাজ করে, সে লেফটে যেতে পারে, রাইটে যেতে পারে, তারপর হলো কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তো এখন সে একটা কাজ করলো, কাজ থেকে লেফটে গেল, পাথ কস্ট 1, আবার রাইটে গেল, পাথ কস্ট 1, ডাইরেক্ট অ্যাবজর্ব করলো, পাথ কস্ট 1, অ্যাবজর্ব করার পর আবার লেফটে গেল, পাথ কস্ট 1, এভাবে। এটা কি বোঝা গেছে এই প্রবলেমটা? তোমাকে যদি একটা প্রবলেমের एग्जांपल দেওয়া আছে, সেটা হলো ভ্যাকুয়াম ওয়াল স্টেট স্টেজ প্রবলেম। তো এখানে আমাকে প্রবলেমের সলিউশন বের করার জন্য 3টা জিনিস বের করতে হবে। একটা হলো গোল বের করা, তারপর হচ্ছে প্রবলেম ফর্মুলেট করা, তারপর হচ্ছে প্রবলেম ফর্মুলেট, তারপর হলো গোল। তো এখানে আমার অনেকগুলো স্টেট রয়েছে, 8টা স্টেট। ইনিশিয়াল স্টেট মানে কি, আমার ভ্যাকুয়াম এজেন্ট কোন জায়গায় থাকবে, যে কোন একটা লোকেশনে থাকবে। তবে সে কি কাজ করবে, লেফট রাইট সাক, মানে অ্যাবজর্ব করবে। তারপর হচ্ছে গোল টেস্ট, নো ডায়েট এট অল লোকেশন। মানে এই প্রবলেমটার গোল হলো এই যে আমার স্টেট আছে, এই স্টেট আছে, এই স্টেট আছে, 8টা স্টেটের মধ্যে কোন স্টেটে কি থাকবে না, ডায়েট থাকবে না। তো তারপর হলো পাথ কস্ট হতো 1 পার অ্যাকশন। তো এখানে 3 রকমের কাজ করে। সাপোজ সে প্রথমে লেফটে গেল, পাথ কস্ট 1, সে রাইটে গেল, পাথ কস্ট 1, সে একটা ডায়েট অ্যাবজর্ব করলো, পাথ কস্ট 1, অ্যাবজর্ব করার পর আবার লেফটে গেল, পাথ কস্ট 1, এভাবে যোগ করতে থাকে। এই কথাটা এখানে বলা হয়েছে। এটা কি বলতে পারবা কেউ, বুঝছো তোমরা? বলো। এটা কি বুঝতে পারছো, এটা ভ্যাকুয়াম ওয়াল স্টেট স্পেস গ্রাফ? ইয়েস স্যার। ওকে, বুঝতে পারলে আমরা নেক্সট। এখানে আরেকটা প্রবলেম দেওয়া হয়েছে। এখানে প্রবলেমটা হলো 8 পাজল প্রবলেম। 8 পাজল প্রবলেম হলো এখানে 9টা টাইলস থাকবে, একটা টাইলস খালি থাকবে, আর বাকি 8টা টাইলসের মধ্যে সংখ্যা থাকবে। 8 পাজল প্রবলেম। তো এখানে একটা স্টার্ট স্টেট দেওয়া থাকে, তোমাকে গোল স্টেটটা অ্যাচিভ করতে হবে। এখানে একটা কি আছে, স্টার্ট স্টেট আছে, এখানে একটা গোল স্টেট আছে। তার মানে স্টার্ট স্টেট থেকে গোল স্টেটে যেতে হবে। তো এখানে ঠিক একই ভাবে আগের মতো স্টেট মানে কি, এখানে স্টেট হলো টোটাল 9টা, 7 2 4 6, এই ব্ল্যাঙ্ক এটা 5 8 3 1। আচ্ছা, ইনিশিয়াল স্টেট
এজেন্টটা যে কোনো স্টেট থেকে শুরু করতে পারে। এটা 8 পাজলের কাজটা কি? 8 পাজলের কাজ হলো কি একটা স্টার্ট স্টেট দেওয়া আছে, গোল স্টেটে চলে যাওয়া। মানে এই 8 পাজল আমরা ছোটবেলায় কেউ না কেউ দেখছি, দেখছো কেউ? স্যার জাস্ট ওই জিনিসটা। তো এখানে ইনিশিয়াল স্টেট হলো মানে এজেন্ট কাজটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। তার মানে 5টা ব্ল্যাঙ্ক আসতে পারে, 6ও আসতে পারে, 3ও আসতে পারে, 2ও আসতে পারে। এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর গোল টেস্ট হলো, অ্যাকশনস হলো মুভ করা। মুভ মানে কি? এটা আইসগুলো মুভ করতে পারে, মানে রো বরাবর, কলাম বরাবর। মানে 2 এখানেও আসতে পারে, 3 এখানেও আসতে পারে, 5 এখানেও পারে, 6 এখানেও আসতে পারে। মানে অ্যাকশনস মুভ ব্ল্যাঙ্ক, লেফট, রাইট, আপ, ডাউন, মানে চারদিকেই যেতে পারে। তার গোল টেস্ট হচ্ছে কি টার্গেট গোলে আমি পৌঁছতে পারছি কিনা। পাথ কস্ট হলো কি প্রতি মুভে আমার কস্ট হলো 1। ঠিক আছে কথা? জি স্যার। এটা কি বুঝছো? এটা 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 কি একজন বলো তো? এটা এটা কি একজন বলো? সুমাইয়া বলো, সুমাইয়া। সাইড স্যার আমি এটা বুঝি নাই স্যার, এর আগেরটা বলছি স্যার। আগেরটা বুঝছিলাম। মানে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, 8 পাজল প্রবলেম। 8 পাজল প্রবলেমটা হচ্ছে মানে আমার 8 পাজল 8টা ঘরের সংখ্যা থাকবে, একটা ঘর কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে। আমার এটা হলো স্টার্ট স্টেট, এটা একটা গোল হইতে পারে এরকম 1 2 3 4 5 6 7 8, মানে এখানে এলোমেলো আছে, এখানে একটা সিকোয়েন্সিয়ালি হয়ে গেছে, এটা হতে পারে এরকম। তো এটা যদি আমার প্রবলেম দেওয়া থাকে, এই প্রবলেমটা সলিউশন করার জন্য ছিল আমাকে কি কি স্টেপ গুলো ফলো করতে হবে সেটা বলা হয়েছে। এখানে স্টেটস যদি আমি কনসিডার করি, আমার স্টেটস হলো কত? এই যে লোকেশন অফ টাইলস কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমার 8টা এখানে লোকেশন আছে। ইনিশিয়াল স্টেট কোনটা? মানে কি এজেন্ট ফার্স্ট, মানে এটা এই গোলটা অ্যাচিভ করার জন্য ফার্স্ট কোন জায়গা থেকে কাজ শুরু করবে? স্যার এগুলো কি রুবিক্স কিউবের মতো? কি বলো? রুবিক্স কিউব মানে এলোমেলো থাকে, এগুলাকে হ্যাঁ এটাই 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 তো, এটাই এটা দেখ। আচ্ছা আমরা শেষে একটা ভিডিও দেখাবো, এই পাজলের একটা ভিডিও দেখাবো। ইনিশিয়াল স্টেট তার মানে হচ্ছে কি আমার এজেন্টটা ফার্স্ট কোন পজিশন থেকে কাজ শুরু করবে? 1 3, মানে যে কোনো পজিশন থেকে পারে, 2 থেকে পারবে, 5 থেকে পারবে, 3 থেকে পারবে, 6 থেকে পারবে। মানে 2টা এই জায়গায় আসতে পারে, 6 এখানে আসতে পারে, 3 এই জায়গায় আসতে পারে, 5 এই জায়গায় আসতে পারে। মুভ ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্কে যেতে পারে। ব্ল্যাঙ্ক হচ্ছে কি 3, এটা ব্ল্যাঙ্ক না? এগরটা কি আমার? এগরটা ব্ল্যাঙ্ক, তার মানে 3 এটা এগরও আসতে পারে, 6 এই ব্ল্যাঙ্ক করে আসতে পারে, 2 ব্ল্যাঙ্ক করে আসতে পারে, 5 ব্ল্যাঙ্ক করে আসতে পারে। মুভ ব্ল্যাঙ্ক লেফট রাইট আপ ডাউন। গোল টেস্ট হচ্ছে কি, গোল টেস্ট হলো আমার যে টার্গেটটা দেওয়া আছে সেটা বের করা। মানে গোল স্টেট মানে গিভেন যেটা দেওয়া আছে সেটাই আসতে পারছি কিনা, সেটা গোল টেস্ট ফাংশনের কাজ। পাথ কস্ট মানে কি, এখানে পাথ কস্ট হলো 1। আমার 3 যদি ব্ল্যাঙ্ক আসলে কস্ট 1, 6 যদি ব্ল্যাঙ্ক আসলে কস্ট 1, 2 যদি ব্ল্যাঙ্ক আসলে কস্ট 1, 5 যদি ব্ল্যাঙ্ক আসলে আমার কস্ট 1। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে এটা? জি স্যার। ওকে। আর কারো কথা? এরপরে দেখো এরকম আরেকটা প্রবলেম, 8 কুইন প্রবলেম। 8 কুইন প্রবলেম হচ্ছে মানে 8টা কুইন এটা এমন ভাবে সেট করতে হবে যাতে মানে একটা আরেকটাকে অ্যাটাক না করে। মানে কি সেট করা যাবে না হলো কলাম বরাবর সেট করা যাবে না, রো বরাবর সেট করা যাবে না, ডায়াগোনালি সেট করা যাবে না।
মানে এমন ভাবে সেট করতে হবে যাতে একটা আরেকটা কি না করে, অ্যাটাক না করে। এখানে অ্যাটাক করতে পারে, রো বরাবর অ্যাটাক করতে পারে, কলাম বরাবর অ্যাটাক করতে পারে, আর ডায়াগোনাল বরাবর অ্যাটাক করতে পারে। যেমন দেখো আমার 8 কুইন প্রবলেম, যেমন এটা একটা কুইন, এর কলাম বরাবর কি আর আছে? নাই। এর রো বরাবর কি আর আছে? নাই। এর ডায়াগোনাল বরাবর কি আছে? নাই। তারপর এর ডায়াগোনাল বরাবর আছে? আছে? নাই স্যার। নেই। তার মানে 8 কুইন প্রবলেম হচ্ছে, এটাও একটা প্রবলেম, কিন্তু এটা এমন ভাবে মানে সেট করতে হবে যাতে একটা আরেকটা কুইন কে অ্যাটাক না করে। এখানে অ্যাটাকিংটা হচ্ছে কি রো বরাবর, কলাম বরাবর, এ ডায়াগোনাল বরাবর। এটা তো এখানে বলা হয়েছে স্টেট এনি অ্যারেঞ্জমেন্ট অফ 8 কুইন্স অন দা বোর্ড ইজ এ স্টেট। ইনিশিয়াল স্টেট নো কুইন্স অন দা বোর্ড, মানে ইনিশিয়াল স্টেটটা হচ্ছে কি বোর্ডের মধ্যে কোনো কুইন থাকবে না। অ্যাকশনস বলা হচ্ছে কি অ্যাড আ কুইন টু এনি এমটি স্কয়ার। তারপর গোল টেস্ট 8 কুইন্স আর অন দা বোর্ড নান অ্যাটাকড, মানে এটার গোল টেস্টটা হবে কি আমার 8টা কুইনই আমার বোর্ডের মধ্যে বাজে বাট নান অ্যাটাক, যাতে একজন আরেকজনকে কি করবে না, অ্যাটাক করবে। এই সেটা এখানে বলা আছে। কথা কি বোঝা গেছে? Yes, sir. ওকে, এখন এই পাজলটা অ্যাকচুয়ালি সলিউশন কিভাবে করে আমরা দেখব। আমার এটা একটা 8 পাজল প্রবলেম। সাধারণত আমি 8 পাজল প্রবলেম কিভাবে সলিউশন করি, 8 পাজল প্রবলেম কিভাবে সলিউশন করি। 8 পাজল প্রবলেম তোমাকে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে কি এখন দেখা যাচ্ছে না, আগেরটা বেটার ছিল? আগেরটা স্যার। ওকে, মানে আমার ইনিশিয়াল স্টেট এটা ছিল, ইনিশিয়াল স্টেট এটা ছিল, গোল স্টেট আমাকে এটা বের করতে হবে। তো এটা আমি ম্যানুয়ালি মানে এটা থেকে আমি এটাতে আসবো, এটার জন্য আমাকে কতগুলো ট্রায়াল চালাতে হবে। যেমন দেখো ইনিশিয়াল আমার এটা, তো এখন আমি দেখছি কি 4 এটা 11 আসতে পারে, 1 এটা 11 আসতে পারে। জি স্যার পারে। পারে। তো আমি কি ফার্স্ট স্টেপে কি করলাম, 1টাকে করে নিয়ে আসলাম। এখন এই অবস্থায়, এখন এই অবস্থায় কি হতে পারে, 2 11 আসতে পারে, 3 11 আসতে পারে, তাই তো? 2 উপরে আসতে পারে, 3 লেফটে আসতে পারে, পারে? জি স্যার। পারে। তো আমি কি করলাম, জাস্ট 2টা উপরে নিয়ে গেলাম। এখন দেখো দেখো 4 এখানে আসতে পারে, 5 এখানে আসতে পারে, 8 এখানে আসতে পারে। তো আমি কি করলাম, 5টা এই জায়গায় নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে এখন 3 নিচে নামতে পারে, 6 উপরে উঠতে পারে। তো আমি কি করলাম, 6টা এই উপরে তুলে দিলাম। জি স্যার। তার মানে আমি এখন ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেট পেয়ে গেলাম। এখানে এই টপিক থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হলো 8 পাজল প্রবলেমের একটা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, তোমাকে গোল স্টেট বের করতে হবে। তো এটা যদি কোনো অ্যালগরিদমের সার্চ অ্যালগরিদমের কথা বলা না থাকে, সেক্ষেত্রে তুমি এরকম ম্যানুয়ালি বের করে দিতে পারো, হয়ে যাবে। যদি সার্চ অ্যালগরিদমের কথা বলা থাকে, সেক্ষেত্রে সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করে। তো এটার সলিউশন, এটা হলো ম্যানুয়াল সলিউশন। এটা আরো কি সলিউশন হতে পারে, সলিউশনটা হলো একটা ডিএফএস সলিউশন, ডিএফএস সলিউশন, স্টার সার্চ সলিউশন, হিউরিস্টিক ফাংশন সলিউশন। এই 4টা সলিউশন আমরা দেখবো। এখান থেকে বিগ একটা কোশ্চেন আসবে, হয় এরকম একটা ইনিশিয়াল স্টেট আছে, গোল স্টেট দেওয়া আছে, তোমাকে সলিউশন করতে বলা হয়েছে ইউজিং ডিএফএস অ্যালগরিদম, ডিএফএস অ্যালগরিদম, স্টার সার্চ অ্যালগরিদম, হিউরিস্টিক ফাংশন। এই 4টা যে কোনো একটা ইউজ করে তোমাকে সলিউশন করতে বলা হতে পারে। আমার কথা বুঝা গেছে? জি স্যার। এটা বুঝছো 8 ফাজের প্রবলেম কিভাবে ম্যানুয়ালি সলভ করে? জি স্যার। সবাই বুঝছো এটা? জি স্যার। সবাই বুঝলে তো এখন আমাদের এর পরবর্তী স্টেপ হলো আমরা বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে এটা দেখব। অ্যালগরিদম গুলো হচ্ছে আমার বিএফএস, ডিএফএস। এটা আমরা একটু উপরের দিকে যাই।
এখানে এজেন্ট এই প্রবলেমটা সলভ করার জন্য অনেকগুলো অ্যালগরিদম ইউজ করে। এই সবগুলো অ্যালগরিদমকে দুই ক্যাটাগরিতে ভাগ করা, সবগুলো অ্যালগরিদমকে দুই ক্যাটাগরিতে ভাগ করা। সার্চ অ্যালগরিদম এজেন্ট অনেকগুলো ইউজ করে, তার মধ্যে এটাকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো ইউনিফর্মড সার্চ, একটা হলো ইনফর্মড সার্চ, মানে আনইনফর্মড সার্চ, ইনফর্মড সার্চ। আনইনফর্মড সার্চ এর মধ্যে হলো আমার ডিএফএস, বিএফএস, ইউনিফর্ম কস্ট। আর তারপর হচ্ছে ইনফর্মড এর মধ্যে গ্রিডি সার্চ, স্টার সার্চ, গ্রাফ সার্চ। আনইনফর্মড মানে হলো গোল স্টেটের সাথে এডিশনাল কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, আর ইনফর্মড সার্চ হলো গোল স্টেটের সাথে এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে, সেটা বলা হচ্ছে আমার ইনফর্মড সার্চ। আর ইনফর্মড সার্চ হলো ডেপথ ফার্স্ট সার্চ, বিএফএস, ইউনিফর্ম কস্ট। আর ইনফর্মড সার্চ হলো গ্রিডি সার্চ, স্টার সার্চ, গ্রাফ সার্চ। কথা কি বোঝা গেছে? এই বোঝা গেছে কথা? জি স্যার। তো এখন আমরা ডিএফএস দেখবো, বিএফএস দেখবো। আচ্ছা, কারো কথা আছে? আমরা কি আর অ্যাডভান্স হবো? এই কথা বলতে হবে। না স্যার। যদি আমরা অ্যাডভান্স না হই, তোমরা নেক্সট ক্লাসে কি করবে, আমি ডকুমেন্টস দিয়ে দিব, এটা জাস্ট করে আসবা। আমরা আগামী ক্লাস দেখবো ডিএফএস, বিএফএস দেখবো, বিএফএস দিয়ে 8 পাজল সলিউশন করব, ইউনিফর্ম কস্ট দিয়ে 8 পাজল সলিউশন করব। এটা হলো আমাদের নেক্সট ক্লাসের টপিকস। নেক্সট ক্লাস কবে হবে? তোমরা যে একটা কারো কথা আছে আজকের লেকচারের উপর? কেউ না কোনো স্যার। না স্যার মানে কি এটা বোঝা যাচ্ছে না এজন্য না স্যার, নাকি বুঝে বলছে না স্যার? স্যার রেকর্ডটা দিয়ে দিন, অনেক কিছুই বুঝি নাই, কথা শুনতে পারি নাই তাই। হ্যাঁ, আমি রেকর্ড দিয়ে দিব। এরপরও যদি না বুঝো কেউ, আমাকে অবশ্যই ইনফর্ম করবে। কারণ হচ্ছে যা পড়াচ্ছি পরীক্ষায় এগুলোই আসবে। এখানে কোনো স্যার এখানে হাত দিতে পারবে না, বা কোনো স্যার কোনো কোশ্চেন করবে, কোশ্চেন আমিই করব। হ্যাঁ স্যার, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবেই হবে আর কি। অথবা তার আগে আমরা ফাইনাল ইভেন্টে বলে দিব কি হতে পারে, ঠিক আছে? ফাইনাল একটা স্যাম্পল। হ্যাঁ সেই টপিকে কোশ্চেনগুলো একটু দেখাইতেন। এই টপিকস থেকে আমরা একটা প্রবলেম আসবে, সেটা হলো প্রবলেমটা হচ্ছে এখান থেকে দুইটা প্রবলেম হবে। একটা বড় প্রবলেম হচ্ছে 8 পাজল প্রবলেম, মানে সলিউশন করতে বলা হবে ইউজিং বিএফএস অর হিউরিস্টিক ফাংশন। এটা একটা কোশ্চেন এখানে আসবে, এটা লিখে রাখো পরীক্ষার কাছে, মানে খাতার মধ্যে লিখে রাখো। কোশ্চেন হচ্ছে 8 পাজল প্রবলেম, 8 puzzle problem, a solution of 8 puzzle problem using DFS, BFS or heuristic function. লিখেছো সবাই? জি স্যার। এই প্রবলেমটা আসবে। তারপর হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ থেকে একটা প্রবলেম সলিউশনের, মানে একটা এজেন্ট একটা সিনারিও দেওয়া থাকবে, তুমি এখান থেকে প্রবলেমটা স্টেট করতে বলা হবে। এখানে প্রবলেমটা কি, সলিউশন কি, একটা এজেন্ট বলা হবে, একটা গ্রাফ বলা হবে, এরকম একটা প্রবলেম আসতে হবে। মানে একটা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ বেস করে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, প্যারাগ্রাফ দেওয়া থাকবে। তোমাকে বলা হবে এখানে মানে এজেন্ট কি কাজ করবে, সলিউশনটা বের করার জন্য কি কি কাজ করবে সেটা তোমাকে মানে স্টেট করতে বলা হবে। এই দুটো কোশ্চেন এখান থেকে আসবে। আর কেউ কিছু বলবা? স্যার, কোয়েশ্চেন আপনি করবেন না?